শিক্ষা ব্যবস্থার রিফরমেশনের সাথে আমাদের গবেষণাগার লাগবে। কোন ক্যারিয়ার লাইনে যেতে চাই ওই হিসাবে যদি আমরা সাবজেক্ট আগে থেকে চুজ করতে পারি আমাদের জন্য, আমাদের সমাজের জন্য এটা বেটার হবে আমার মনে হয়। আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে তাদের যে কার্যক্রম তারাও এটাতে মূলত অনেকটাই দায়ী। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, এটা একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একদিকে হলো ইংলিশ মিডিয়াম, একদিকে বাংলা মিডিয়াম, একদিকে ইংলিশ ভার্সন, তো অনেকগুলো মানে ডিফারেন্ট ওয়েতে এইটা রয়ে গেছে। এবং আমরা যদি হায়ার এডুকেশনের কথা বলি, স্পেশালি আমাদের হায়ার এডুকেশনগুলোর সাথে যে শিল্প এবং গবেষণার যে মেলবন্ধন, ওই জিনিসটা কিন্তু আমরা দেখতেছি না। তার মানে আমি ফর এক্সাম্পল একটা ডিপার্টমেন্ট থেকে অনার্স করলাম, স্নাতক করলাম, এরপরে যে আমি আসলে কি চাকরি করব, আমার কিন্তু দিন শেষে বিসিএসের মধ্যে যাইতে হচ্ছে, দিন শেষে ব্যাংকের চাকরিতে যাইতে হচ্ছে। যেই কারণেই প্রেক্ষাপটেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনের একটা গ্রাউন্ড কিন্তু এটাও ছিল যে আসলে তরুণরা কিন্তু হতাশ, তরুণরা আসলে চাকরি পাচ্ছে না। তো ওই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে ওঠা দরকার যেইখান থেকে আমাদের এই স্কিল লোকজন যেমন আসবে, একই সাথে এইটার সাথে সাথে আমাদের গবেষণাগার দরকার যেখানে আমাদের ইউথরা গবেষণা করবে এবং এই গবেষণাটা আসলে শিক্ষা মানে শিল্পর মাধ্যমে যেন আমরা জনগণের মাধ্যমে ছড়াই দিতে পারি। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষা ব্যবস্থা লাগবে, শিক্ষা ব্যবস্থার রিফরমেশনের সাথে আমাদের গবেষণাগার লাগবে এবং এটার সাথে এই গবেষণাটা জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের শিল্প কারখানাকেও ঢেলে সাজাইতে হবে। আমাদের সমরভিত্তিক কিংবা ভারী শিল্প আমাদেরকে তৈরি করতে হবে, যেটার ফলে কিন্তু আমরা আমাদের এই মেধা যেন বাইরে যে সেটেল হইতে না পারে, আমরা যেন আমাদের দেশেই আমাদের দেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই জিনিসটা আমরা করতে পারি। আমি মনে করি যে আমাদের ক্লাস 8-এর পর যে সায়েন্স কমার্স আর্টস নেওয়ার একটা বিষয় ছিল, এই জিনিসটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। আমরা যদি সময়টাকে কমিয়ে না আরও আগে এই ব্যাপারটা আনতে পারি যে আমরা কোন ক্যারিয়ার লাইনে যেতে চাই ওই হিসাবে যদি আমরা সাবজেক্ট আগে থেকে চুজ করতে পারি আমাদের জন্য, আমাদের সমাজের জন্য এটা বেটার হবে আমার মনে হয়। আর এছাড়া আমাদের বয়সের পরিধিটা যদি আমরা কমিয়ে আনতে পারি শিক্ষাক্ষেত্রে, তাহলে আমাদের বেকারত্বের হারটা হচ্ছে আরও কমে আসবে। পড়াশোনার সময়টা কমিয়ে এনে আমরা কোন সেক্টরে অ্যাকচুয়ালি কাজ করতে চাই সেই সেক্টরে আমরা যদি আমাদের ধ্যান জ্ঞান বসাতে পারি, এক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। যে কারিকুলামই বই আসুক, পাঠ্য বইগুলোর যাতে পরীক্ষাগুলো হয়, আর বিশেষ করে আমাদের ইংলিশ বলেন, ম্যাথ বলেন, এগুলো যদি পরীক্ষা না হয় তাহলে ছেলেরা একটা গ্যাপে থেকে যায়। কারণ ছেলেরা কি হচ্ছে, শুধু ক্লাসে যাচ্ছে আর কিছু বিভিন্ন আর্ট ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ ভিত্তিক কাজ হচ্ছে। এটা কিন্তু একটা গ্রুপে যদি 5 জন কাজ করে, একজন কাজ করতেছে, 4 জন কাজ করতেছে না, ওর উপর দিয়ে গ্রুপটা পার পেয়ে যেতেছে। এবং যে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে এটা যদি থাকলেও সমস্যা নাই, তবে আমি চাইবো যে পরীক্ষা কেন্দ্রিক যে পরীক্ষাটা আবার ফিরে আসুক। আসলে এখন আমাদের জেনারেশনে যেটা হয়েছে কি, যে সবার যে একটা বৈষম্যমূলক হয়ে গেছে, যে কেউ পড়ালেখায় আছে বা কেউ নাই। বিশেষ করে এটা মূলত আমরা যেটা মনে করি যে মোবাইলের যে ধারণাটা সেটা অনেকটা আমাদেরকে ইফেক্ট ফেলছে, যে আমরা আসলে মোবাইল প্রতি বেশি আসক্ত হয়ে গেছি। ইন্টারনেট প্রতি আসক্ত হওয়াতে আমাদের জেনারেশনটা পড়ালেখার প্রতি একটু অন্য দিকে চলে গেছে পড়ালেখা থেকে। এবং এটার ক্ষেত্রে আমি মনে করি যেটা বিগত বছর ধরে আপনারা দেখতেছেন যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে তাদের যে কার্যক্রম তারাও এটাতে মূলত অনেকটাই দায়ী। কারণ তারা স্টুডেন্টদেরকে এমনভাবে রাজনীতিতে ইনভলভ করছে, আপনার স্কুল পর্যন্ত তারা এই রাজনীতিটাকে ইনভলভ করে ফেলছে।